আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করব। সেটা হচ্ছে আমি আমার বন্ধুর সাথে ২-৩ দিন আগে কথা বলি। তো আমাকে হঠাৎ বলছিল যে, "তুমি মধ্যপ্রাচ্যের একটা দেশে কত টাকা এবার ইনকাম করো? সো তুমি ইউরোপে চলে যাও।" তো আমি বলছিলাম যে ওয়েস্টার্ন যেই আ কালচার গুলো এবং বিধর্মীদের যেই কালচার গুলো এগুলো আমার পছন্দ না। তাই আমি অল্প হলেও এখানে আমি থাকতে চাই। আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। তো ও আমাকে যেটা বলে সেটা হচ্ছে তুমি যদি সন্তুষ্ট হও তাহলে তুমি কেন আপগ্রেড হওয়ার চিন্তা করো? যেমন তোমার কাছে একটা লাইসেন্স আছে আরেকটা নিচ্ছ। আ আ এত টাকা বেতনের জব আছে তুমি আরেকটু বাড়াতে চাচ্ছ। সো আসলে না ওর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। এটা ওর না শুধু, এটা অনেকেরই আছে। কি আল্লাহ তাআলা আমাকে যখন যে অবস্থায় রেখেছেন তবে শুকরিয়া আলহামদুলিল্লাহ মানে এই না যে আমি আর চেষ্টা করব না। আমি কি আমার পূর্ববর্তী দিনের চাইতে আমার পরবর্তী দিন একটু ভালো করতে চাইবো না? অবশ্যই চাইবো। তো সুতরাং আসলে মূল বিষয়টাই এরকম। ওরা একটু যাচ্ছিল আমার এখান দিয়ে তো ওরা যথেষ্ট ইনোসেন্ট। সেটা হচ্ছে আমি দেখাই ওদেরকে আ ওরা কিন্তু যাচ্ছিল। যখন আমার ক্যামেরার সামনে আসে ঠিক ওই মুহূর্তে ওরা থেমে যায়। যাই হোক যেটা বলতেছিলাম। তো আমাকে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন তার জন্য আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ মেহেরবান আল্লাহ তাআলা যে আমাকে দিয়েছেন। কিন্তু আমি চেষ্টা করব। আমি অবশ্যই চেষ্টা করব। আমি যদি চেষ্টা করি আমার কাছে যদি অর্থ থাকে আমার পরিবার সুন্দরভাবে আমি চালাতে পারবো। পরিবারের পাশাপাশি যখন আমার কাছে আরেকটু অর্থ আসবে তখন আমি আমার সমাজ কল্যাণের কাজ করতে পারবো। যখন আরেকটু আসবে তখন আমি আমার পুরো দেশের জন্য, যখন আরেকটু আসবে তখন আমি পুরো বিশ্ববাসীর জন্য করতে পারবো। তাই না? সুতরাং আমার তো ইমপ্রুভমেন্ট হতে হবে। আমার তো নিজেকে আরো আপডেট করতে হবে। তাই না? তার মানে এইটা না যে আমি যেখানে আছি সেটা নিয়ে অভিযোগ করতে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। কিন্তু সকল শুকরিয়াও তার। তবে বিষয়টা হচ্ছে আ আমি নিজেকে প্রতিদিন চেষ্টা করব উন্নত করতে। আমি প্রতিদিন ১ লাইন করে, আমি প্রতিদিন ১ ফোঁটা করে 365 ফোঁটা হয়ে যাবে তখন, হ্যাঁ? তখন আমি এরকম চেষ্টা করব। তো ওদের আসলে মানুষের লাইফের যে পারপাসটা থাকে কেউ ইউরোপে যাওয়ার শখ থাকে, কারো মধ্যপ্রাচ্যে, কেউ বাংলাদেশে। আমি পার্সোনালি পছন্দ করি আমার নিজের দেশ মাতৃভূমি। যদিও পলিটিক্যাল যারা পার্টি আছে তারা পলিউট করে ফেলছে। বাট আই লাভ মাই কান্ট্রি।